প্রিয় দর্শক, বাংলা বেতার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সাম্প্রতিক চন্দ্রমুখী অভিযান নিয়ে কিছু কথা বলবো। তো ইরানের সাথে আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে আর্টেমিস নভোযানের চন্দ্রমুখী অভিযান নিয়ে মানুষের উচ্ছ্বাস কম ছিল। আর্টেমিস 2 চাঁদেও যায়নি, চাঁদের কক্ষপথে গিয়ে চারপাশ দিয়ে ঘুরে এসছে। তো আজ থেকে 56 বছর আগে যদি মানুষ চাঁদে নামতে পারে, তাহলে এখন কেন এত রিহার্সাল দেবার প্রয়োজন পড়ছে, এই প্রশ্ন অনেকেই এখন করছেন। এতদিনে তো যখন তখন সরাসরি চাঁদে নেমে যাবার কথা, এটা তো পিস অফ কেক হবার কথা। চীন, রাশিয়া সহ সারা বিশ্বের মানুষজন সেজন্য নতুন করে ষড়যন্ত্র তত্ত্বে মেতে উঠেছে। তারা বলছে আগেও মানুষ কখনোই চাঁদে নামেনি, পুরোটাই ছিল একটা ভেলকিবাজি। প্রযুক্তি যেহেতু মানুষের কাছে ছিল না, সেজন্য তারা জানতে পারেনি, তাই সারা দুনিয়ার মানুষকে বোকা বানানো হয়েছিল। সেজন্য এরপরে কতবার চাঁদে মিশন হলো, কিন্তু একবারও নভোচারীরা চাঁদে নামেনি বা নামতে পারেনি। আমেরিকা তো বটেই, অন্যান্য দেশের পক্ষ থেকেও এখন পর্যন্ত চাঁদে অবতরণ করা সম্ভব হয়নি। তো এবারের চন্দ্রমুখী অভিযানের বিশেষত্ব হলো এটা ইনক্লুসিভ। এখানে বৈজ্ঞানিক অগ্রগতির চেয়ে সামাজিক অগ্রগতির ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী এবং একজন কালো মানুষকে এই অভিযানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও রাশান সেই নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা সেই 1960-এর দশকেই দেখা গেল যে রাশানরা নারীদেরকে নভোযানের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, নভোচারীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, কিন্তু আমেরিকার জন্য এটা প্রথম। বিশেষ করে বর্তমান সময়ে এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্প প্রশাসন এইসব ইনক্লুসিভ যে ডিইআই, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুসিভিটি, এগুলির বিরোধী হলেও এই প্রোগ্রাম হয়তো অনেক বছর আগে পরিকল্পনা করা হয়েছিল। দ্বিতীয় আরেকটি বিশেষত্ব হলো এই অভিযানের মাধ্যমে মানুষ চাঁদের অন্ধকার দিকে গিয়েছে, দ্য ডার্ক সাইড অফ দ্য মুন। কোনো মানুষের জন্য স্পেসে এটাই হয়তো সর্বোচ্চ দূরত্ব। যাই হোক, নভোচারীরা সফলভাবে তাদের অভিযান শেষ করে দুনিয়াতে ফেরত এসছেন, কিন্তু মুন ল্যান্ডিং নিয়ে বিতর্ক এখনো শেষ হলো না। আজ পর্যন্ত কেন মানুষ সেটা রিপিট করতে পারলো না, এটা একটা বড় প্রশ্ন হিসেবে থেকে গেল। তো মহাকাশে অনেকেই হয়তো কলোনি গড়তে চাইছেন, মঙ্গল গ্রহে চলে যাচ্ছেন, চাঁদে চলে যাচ্ছেন, স্পেসের বাহিনী হচ্ছে বিভিন্ন দেশে। মহাকাশ এখন অনেক ক্লাটার্ড, প্রচুর পরিমাণে স্যাটেলাইট ঘুরাঘুরি করতেছে। তো আমার মনে হয় যে মহাকাশে কলোনি গড়ার আগে আগে দুনিয়াতে একটা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। বিশেষ করে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ চলছে সেটা থামানো উচিত। তো চাঁদে কেন অবতরণ করতে পারেনি বা এখনো করা সম্ভব হয়নি, সেটার কারণে অনেকে বলছেন যে কম্প্যাটিবিলিটি বা যে টেকনোলজি, প্রযুক্তির একটা সীমাবদ্ধতা হতে পারে। বর্তমানে প্রযুক্তির আমূল পরিবর্তন হয়েছে, শুধু হার্ডওয়্যার না, সফটওয়্যারও। এখন আমরা নিশ্চিতভাবে জানি না যে একটা আধুনিক আইফোন মহাকাশে নিয়ে গেলে সেটা ওখানকার প্রচন্ড রেডিয়েশন নিতে পারবে কিনা। তাই সরাসরি ঝুঁকি না নিয়ে একটা মিশন করে আর্টেমিস 1 করে দেখা হলো যে সবকিছু ঠিক আছে কিনা। সেখান থেকে পাওয়া তথ্য দিয়ে দ্বিতীয় মিশন বা আর্টেমিস 2 এ নিশ্চিত করা হবে সবকিছু মানুষের জন্য নিরাপদ কিনা। এর পরের ধাপগুলো শুরু করা যাবে ধীরে ধীরে। এবারের মিশনেও ছবি তোলার জন্য তারা পুরনো নাইকন D5 ক্যামেরা নিয়ে গিয়েছে। এই পুরনো ক্যামেরা ডিপ স্পেসের জন্য অলরেডি টেস্টেড। এর চেয়ে ভালো ক্যামেরা বাজারে আছে, কিন্তু সেগুলো ডিপ স্পেস বা চাঁদের পরিবেশে ঠিকমতো কাজ নাও করতে পারে। সেটা দেখার জন্য তারা পরীক্ষামূলকভাবে একটি নাইকন Z9 ক্যামেরা সাথে নিয়ে গেছেন। অর্থাৎ মহাকাশ বিজ্ঞানে নতুন মানেই সেটা সরাসরি ব্যবহারের যোগ্য নয়, প্রমাণিত না হওয়া পর্যন্ত। সহজ কথায় 50 বছর আগের প্রযুক্তি এবং আজকের আধুনিক প্রযুক্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই রিহার্সালগুলির প্রয়োজন। কেউ কেউ বলছেন যে ল্যান্ড করতে ল্যান্ডার লাগে। তো ল্যান্ডারের টেন্ডার নিয়েছে ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি, যেটা এখনো তৈরি হয়নি। তাই 2027 সালের ল্যান্ডিং হয়তো 2028 বা 29 সালে হতে পারে। আর চাঁদের চারপাশেও ঘুরেনি, এটা ছিল একটা স্লিং শট। 56 বছর আগে ল্যান্ড করেছে পৃথিবী থেকে ভিজিবল সাইডে, এখন ল্যান্ড করবে ডার্ক সাইডে, যা ল্যান্ড করা আরো কঠিন, কারণ ল্যান্ডিং এর সময় কোনো কমিউনিকেশন থাকবে না। সবই বুঝলাম, এত বড় প্রজেক্টের কাজ একটা কোম্পানির কাছে জিম্মি হয়ে আছে, বিশেষ করে আমেরিকার মতো দেশের জন্য, যেখানে আরো অনেক কোম্পানি আছে যারা ল্যান্ডার তৈরি করতে পারে। সেজন্য এটা বিশ্বাসযোগ্য নয়। ভাগ্যিস 1969 সালে ইলন মাস্ক বা তার কোম্পানি ছিল না, তাহলে তখনও হয়তো ল্যান্ডারের সমস্যা হতো।
তো আর্টেমিস প্রকল্প 2017 সালে শুরু হয়। 10 বছর লেগে গেল বুঝতে সব ঠিক আছে কিনা। তো বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হয়। এখন তো দেখছি বিজ্ঞান প্রযুক্তি পেছন দিকে হাঁটতেছে। প্রযুক্তির অবস্থা দেখে দিন দিন খারাপ হচ্ছে। সব জায়গাতে টয়লেট নষ্ট হয়ে যাচ্ছে। নভোচারীদের উচিত ছিল সেই 69 সালের টয়লেট প্রযুক্তি সাথে করে নিয়ে যাওয়া। কারণ আর্টেমিস নভোযানে টয়লেটের সমস্যা হয়েছে। এছাড়া অত্যাধুনিক $13 বিলিয়ন নেভি ক্যারিয়ার শিপেও টয়লেটের সমস্যা হয়েছে বলে জানা গেছে। তো পুরনো ক্যামেরার মতো আগের মতো ল্যান্ডার নিয়ে, আগের মতো ক্যামেরা যেরকম নিয়ে গেছে সেরকম নিয়ে গিয়ে চাঁদে নেমে দেখানোটাই বেশি দরকার ছিল। কারণ 69 সালে চাঁদে নামা নিয়ে অনেকগুলি ষড়যন্ত্র তত্ত্ব বাজারে চালু আছে। বিশেষ করে চীন, রাশিয়া এবং ইউরোপের অনেক দেশই বিশ্বাস করে না যে মানুষ 1969 সালে চাঁদে অবতরণ করেছে। সেজন্য চাঁদের চারপাশে এসব মানে ঘোরাঘুরি করা বা বিভিন্ন রকমের 10 বছর ধরে যাচাই বাছাই করার চেয়ে আগের প্রযুক্তির সাথে কিছুটা ডেভেলপ করে চাঁদে অবতরণ করাটাই প্রথম দরকার ছিল। যাই হোক, বিজ্ঞানীরা যা বলছেন সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। এছাড়া ষড়যন্ত্র তত্ত্ব আমরা বিশ্বাস করতে চাই না। আশা করি যে আগামী 1-2 বছরের মধ্যে মানুষ চাঁদে নেমে ওয়ান্স অ্যান্ড ফর অল এই বিতর্কের অবসান ঘটাবে। থ্যাংক ইউ।